হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস অঙ্কিতা লাইফস্টাইল। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি ঘরে বানিয়েছি। এটাকে আমি ফুলদানি হিসাবে ইউজ করব। এবার এটা কি জিনিস, এটা কিভাবে আমি তৈরি করলাম, এটা ইনকমপ্লিট, একটু বাকি আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এই জিনিসটা তৈরি করতে যে জিনিসগুলো লেগেছে সেগুলো প্রত্যেকটাই এখানে আছে। আমি কোনটা কোথা থেকে কিভাবে নিয়েছি, কিভাবে বানিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা তো সবাই চেনো, প্রিঙ্গলসের একটা কৌটো, যেটা লম্বাটা সব থেকে বড়োটা, সেই কৌটো একটা নিয়েছি। এই কৌটোটা এটা ফাঁকা, ভাই খেয়ে পুরো ফাঁকা করে দিয়েছে। একটা আছে আর একটাতে আমি বানিয়েছি। এই কৌটোটা লাগবে। আর এই যে আঠাগুলো, যেগুলো দিয়ে ঘরে বেলুন টেলুন সাজানো হয়, দুই সাইডে আঠা আছে। এই একটা আঠা নিয়েছি, একটা না আমার 3-4টে লেগেছে। তো এই আঠা নিয়েছি, নিয়ে এই আটাটাকে রাউন্ড রাউন্ড করে পুরোটা এরকম সুন্দর করে কেটে নিয়েছি, লাগিয়ে নিয়েছি কেটে নিয়ে। তারপর এই আঠাগুলো, ওই যে কাগজগুলো তুলে নিয়েছি। নেওয়ার পর পুরোটা যখন, এই যে দেখতে পাচ্ছ, পুরোটা যখন হয়ে গেছে, যাওয়ার পর এই সাইডেও তো আঠা আছে। তো তখন এই যে কাচের টুকরোগুলো, যেগুলো জামা, তারপর যে সাজানো যে জিনিসগুলো, কার্টুনে যেগুলো সাজায় পেপারের উপর, এই যে কাচের টুকরোগুলো, এগুলো তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো। বাজারে হয়তো পাবে না, বনগাঁতে তো পাওয়া যায় না। তো আমি অনলাইন থেকেই নিয়েছি। এই অনেকগুলো আছে, এইগুলো আমি পুরো প্যাকেট একটা সেট নিয়েছি। তো অনেক রকম ডিজাইন আছে এইগুলো। তারপর এই আঠাটার উপর, মানে এটার উপর যে আঠাটা লাগানো হয়েছে, সেখানে আস্তে আস্তে করে হাত দিয়ে জাস্ট এরকম করে বসিয়ে দিলেই লেগে যাবে। এতটাই ইজি। এটার জন্য আলাদা করে একটা আঠা দেওয়া হয়, তো সেটা আর এখানে দরকার হবে না। আমি সেটাই ভাবছিলাম যে ওই আঠাটা যদি বাই চান্স খুলে যায়, কোনোটা ঠিকঠাক না বসে, তার জন্য আমি কি করতে পারি। তখন আমার মাথায় এই আইডিয়াটা আসে। তো সেই জন্য আমি আবার এটা অর্ডার করে নিয়ে আসি। এইটা সেটও তুমি, এই আঠার সেটও তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে। এই আঠাগুলো মানে এক একটা সেট থাকে, 4টে কি 5টা কি 3টে এরকম সেট। তো এইগুলো আমি একটা নিয়েছি ব্লু কালারের, যে ছোট ছোট, এগুলো ছোট ছোট মিরর। আর এই দেখো পুরো গয়নার ব্যাগের ভেতরে পরে রেখেছি। আর একটা কাজ তোমাদের দেখাই, দাঁড়াও। খুলে যা। হ্যাঁ হ্যাঁ, ছবি। আর এইটা হচ্ছে বড় কাচের টুকরো, এই একটা সাইজ আর এই একটা সাইজ আমি নিয়েছি। এইগুলো দিয়ে, এগুলো এটা অনেকটা থাকে, এটার দামটাও বেশি নিয়েছে। এই কাচের তুলনায় এটা সাইজ একটু বেশি। এইগুলো দিয়ে আমি এই কৌটোটা সাজাবো। এখনও শুরু করিনি, তো সবটা রেডি হওয়ার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, সেই জন্য দেখাচ্ছি। তো এরকম সব কাচের টুকরো তোমরা পেয়ে যাবে। তো তারপর এগুলো লাগিয়ে নিয়েছি, তারপর আমার রেডি হয়ে গেছে। যাওয়ার পর এর এই নিচটা তুমি অন্য কিছু ডিজাইন করতে পারো, ভেতরটা মুছে পরিষ্কার করে নিয়ে এটা তোমাদের একটা ফুলদানি হিসাবে ইউজ করতে পারো। এই দেখো। আর এটার তুলনায় এটা একটু মোটা হয়ে যাবে, ওইটা একটু বড় আছে। হ্যাঁ, এই বড় কোটোটা, আর এটা একটু ছোট। আর এই আঠাটা লাগানোর পর কোটোটা একটু মোটা হয়ে যাবে। তো এই দেখো কত সুন্দর লাগছে। আমার এই হ্যাকটা যদি সবার ভালো লাগে তাহলে সবাই ট্রাই করতে পারো। আর কমেন্ট করে জানিও এই সব ইউজ না হওয়া জিনিস দিয়ে আমাদের ঘরোয়া জিনিস তৈরি করা, ঘর সাজানোর জিনিস তৈরি করা যে পদ্ধতিটা, এটা তোমাদের কীরকম লাগলো। আর একটা যে কৌটো আছে, সেই কৌটোটা এই যে সেটার উপর আমি পুরো আঠাটা এইভাবে লাগিয়ে নিয়েছি। এই দেখো, এই যে আমি আঠাগুলো একটা করে উপর থেকে এই পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো আঠাটা আমি ছাড়িয়ে নেব। এখন আপাতত এই হাফটুকু আমি ছাড়িয়ে নিলাম, কারণ এই পুরোটা হাতে এই দেখো লেগে যাচ্ছে। যদি আমি পুরোটাই ছাড়িয়ে ফেলি তাহলে এখানে আমি ধরতে পারবো না, আর আমার ওইগুলো লাগাতে অসুবিধা হবে। তো এইটুকু আমি কমপ্লিট করি, তারপর আবার এটুকুতে আমি ছাড়িয়ে নিয়ে তখন এই সাইডটা ধরবো, ধরে এটাই লাগাবো। তো পুরোটা একবারে কিন্তু ছাড়িয়ে নেবে না, তাহলে এটা হাতে আটকে যাবে আর লাগাতে গেলে তোমাদের অসুবিধা হবে। কাজ নিচ্ছি, নিয়ে এই যে ব্লু সাইড আছে এটা কিন্তু বসাবে না, যে সাইডে কাজ আছে সেই সাইডটা বসাবে।
মানে উপরের দিকে। ওপস, পড়ে গেল। এখনই দেখো হাতে লেগে যাচ্ছে। এই দেখো, জাস্ট আমি বসিয়ে দিয়েছি আর এটা বসে গেছে। এই দেখো, আমি পরপর পরপর বসিয়ে নিচ্ছি। এটা জাস্ট একটু এরকম লাগিয়ে দিলেই লেগে যাচ্ছে, খুব ইজি। এর জন্য আলাদা করে ওই আঠাটা ইউজ করতে হচ্ছে না। তো এইভাবে আমি ডিজাইনটা পুরোটা করে নেবো, নিয়ে তারপর তোমাদের দুটো একসঙ্গে দেখাচ্ছি। এই দেখো, দুটোই কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি। আমি উপরের কৌটোটা এইটার উপর হাফ বসিয়ে রেখেছি, তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে সেই জন্য। তো আমি ভাবছি এইভাবেই আমি ফুলদানিটা বসাবো, দুটো আলাদা আলাদাভাবে আমি দুটো ফুলদানি করব না। তো এটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আমার কমপ্লিট। এই যে এইভাবে তোমরা আরও অনেক জিনিস সাজাতে পারো, তো এরকম পদ্ধতিতে। তো আমার এটা যদি ভালো লাগে তো অবশ্যই নিজেরা ট্রাই করো বাড়িতে আর কমেন্ট করো।